আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা আসছি আমাদের এক কলিগের সাথে কথা বলার জন্য। উনি আমাদের সাথে সোনাইমুড়ি উপজেলা মডেল ফারিয়ার সাথে আছে। আমি প্রথম পরিচয় করে দিচ্ছি আমাদের উপজেলা মডেল ফারিয়া জসিম ভাই, সভাপতি জসিম ভাইয়ের সাথে। আমাদের জসিম ভাই আছে, পাশাপাশি আমার সাথে আছে আমাদের এভারেস্ট ফার্মার কলিগ রঞ্জন ভাই। আসলে আজকে মূলত এই ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে আমাদের সোনাইমুড়ি কেন্দ্রীয় জামে মসজিদে একটা কোরআন শিক্ষার আয়োজন করা হয়েছে। তো সেখানে আমি আজকে অনেক দিন ধরে শুনতেছি ওখানে অনেকেই কোরআন শিক্ষা নিচ্ছে। তো আজকে আমি এখানে আসার পরে দেখতে পারলাম যে আমাদের এই রমজান ভাই উনি বলল যে উনি ওখানে মানে কোরআন শিক্ষা নিচ্ছে। আগে উনি কোরআন শিক্ষা জানতো না। তো উনি ওখানে কোরআন শিক্ষা নেওয়ার কারণে আজকে উনি পরিপূর্ণ একটা কোরআন শিক্ষা নিচ্ছে ওখানে। যেন এই বয়সে কিন্তু ওনার শিক্ষার বয়স না, তারপরেও উনি কিন্তু আগ্রহ দেখায় কিন্তু সোনাইমুড়ি কেন্দ্রীয় জামে মসজিদে এসে এখানে একটা টিম আছে যারা কোরআন শিক্ষা দিচ্ছে। উনি ওখান থেকে একটা কোরআন শিক্ষা নিয়েছেন। তো আমরা ওনার মুখ থেকেই শুনবো যে উনি কতটুকু এই বয়সে, বৃদ্ধ বয়সে এসে উনি কোরআন শিক্ষা নিয়েছেন। আমরা ওনার কাছ থেকে একটু শুনি। হ্যাঁ রমজান ভাই, আপনি একটু বলেন, আপনি এই বয়সে হঠাৎ করে আপনার কোরআন শিক্ষার আগ্রহ জাগলো কেন? তাও আবার সোনাইমুড়ি এরিয়াতে এসে, সোনাইমুড়ি কেন্দ্রীয় জামে মসজিদেই, একটু বলেন। আলহামদুলিল্লাহ, শুকরিয়া আল্লাহর দরবারে। আমি এই বয়সে উপনীত হয়ে যে আমি আলহামদুলিল্লাহ কোরআন শরীফটুকু দেখে দেখে পড়ার আমার এক অভিজ্ঞতা তৈরি হয়েছে। এর বিশেষ অবদান আমাদের আব্দুর রহমান হুজুর, মুফতি আব্দুর রহমান হুজুর। তিনি আলহামদুলিল্লাহ আমার প্রচেষ্টায় আমরা বেশ অনেকজন, প্রায় 10 থেকে 15 জন আমরা এই কোরআন শিক্ষার আসলে আসে আমরা সাকসেসফুল। আমরা এখন দেখে দেখে ইনশাল্লাহ কোরআন শরীফ পড়তে পারি। আমরা আশা করি যে আমাদের এই এখন যে সাক্ষাৎকার নিচ্ছেন আপনি, এই সাক্ষাৎকার দেখে আরও অনেকে উদ্বুদ্ধ হবে। কারণ হলো আসলে ইহকাল পরকাল দুই কালের জন্য কোরআন শরীফটা শিক্ষা অবশ্যই অপরিহার্য একজন মুসলিম হিসেবে। কারণ কোরআন শরীফ ব্যতীত আসলে নিজের যে একটা গাইডলাইন, সেই গাইডলাইনটা পাওয়া কখনো সম্ভব না। ছাড়া গরু যে কোনো দিকে আপনার যখন তখন যে কোনো অন্যায় কাজে সে লিপ্ত হতে পারে। ছাড়া গরুটা যেরকম নিজের মালিকের জমিনও চেনে না, অন্যের জমিনও চেনে না, সে ছাড়া থাকা অবস্থায় ক্ষতির সম্মুখীন যে কোনো সময় হতে পারে। ঠিক সেম যদি কেউ কোরআন শরীফের আওতায় আসে, সে একটা স্বাধীনতা, আল্লাহর স্বাধীনতার জিম্মাদার হয়ে গেল। নিজের স্বাধীন বলতে তার কিছু তখন আর থাকে না। আমি সেই হিসাবে যতটুকু বুঝলাম যে আসলে কোরআন শরীফ শিক্ষাটা অতি জরুরি, প্রয়োজন। আমি নিজে আলহামদুলিল্লাহ কামিয়াতি হয়েছি। বা আমাদের এই এখন আপনার আলোচনাটা শুনে আমার ভাইবাদার পরিচিত মুখ, অপরিচিত মুখ, ওনারও আশা করি উদ্বুদ্ধ হবে এবং সময় সুযোগ থাকলে, ইচ্ছা থাকলে কিন্তু উপায় বের হয়ে আসে। আল্লাহ বলছে যে আসলে নিয়ত করে লাইন শাকারতুম লাজিদান্নাকুম ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবিলা শাদীদ। তুমি যদি ভালো কাজ করো তাহলে অবশ্যই কিন্তু তোমার ফলাফল ভালোই হবে, আর যদি তুমি মন্দ কাজ করো তবে অবশ্যই তোমার কি মন্দ ফলাফল খারাপ। সূরা ইব্রাহিম আয়াত 7। তাহলে আসলে এগুলো আমার একমাত্র সম্ভব হয়েছে আমি কোরআন শরীফটুকু পড়ার কারণেই। নতবা আসলে আমার এভাবে সূরা রুকু সহ নাম সহজে বলা সম্ভব হতো কখনো হতো না। ঠিক আছে। যাক আলহামদুলিল্লাহ রমজান ভাই, আমরা আসলে শুনে খুবই খুশি হলাম যে আপনি মুফতি আব্দুর রহমান সাহেবের সাথে থেকে ওনার উদ্যোগেই বড় মসজিদে, সোনাইমুড়ি কেন্দ্রীয় জামে মসজিদে আপনি কোরআন শিক্ষা দিতে পেরেছেন। তো আমরা একটু প্রমাণ অলরেডি পেয়ে গেছি আপনার কাছ থেকে যে আপনি একটা হাদিস বললেন আমাদেরকে, একটা অর্থসহ একটা কোরআনের একটা হাদিস বললেন। তো আমরা আপনার কাছ থেকে একটা সূরা শুনবো যে আপনি ওনার কাছ থেকে সূরা মুলক কতটুকু মুখস্থ করতে পেরেছেন। ইভেন আপনি আগে কোরআন শরীফ পড়তে পারতেন না, তাই না? জি। এখন আপনি সম্পূর্ণভাবে কোরআন শরীফ পড়তে পারেন। আমরা একটা সূরা শুনবো আপনার মুখ থেকে মুখস্থ, একটু বলেন। সূরা হামিম থেকে বলতেছি, 29 আয়াতের শেষ থেকে। সূরা হামিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাগফু আলা আল্লাহ তাগফু আলা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ
ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদদাউন। ধন্যবাদ রমজান ভাই। সবাই দেখলেন রমজান ভাই কীভাবে কোরআন তেলাওয়াত করলো। তো আলহামদুলিল্লাহ সবাইকে একটা অনুরোধ করব যে ওনার এই আগ্রহ দেখে আমার কাছে খুব ভালো লাগলো। তো আমি আশা করব যারা কোরআন শিক্ষা জানেন না, যারা কোরআন শিখতে পারেন নাই সমস্যার কারণে, তারা অন্তত চেষ্টা করবেন সোনাইমুড়ি কেন্দ্রীয় জামে মসজিদে এসে মুফতি আব্দুর রহমান সাহেবের সাথে যোগাযোগ করে ওনার সাথে আলাপ আলোচনা করে কোরআন শিক্ষা নেওয়ার জন্য। তো ধন্যবাদ আজকে এখানে আপনাদের সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।